শুধুমাত্র নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নয়, একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের অফিসেও তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউ টাউনে প্রসন্ন কুমার রায়ের যে অফিস, সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। এর আগে আপনারা জানেন যে 2022-এর অগস্ট মাসে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর হাতে গ্রেফতার হন এই মিডলম্যান প্রসন্ন রায়। তদন্ত অনেকদিন ধরেই চলছে, মাথাকে ধরুক। পার্থ তো চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই ছুটি। পার্থ টাকা তুলে তো মুখ্যমন্ত্রীকে দিয়েছে, ওনাকে ধরছেন না কেন? কি ভয়, কেন ধরছেন না? অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার কি লজ্জা আছে নাকি? পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন 2022-এর জুলাই মাসে এবং ছাড়া পেয়েছেন আজ থেকে 3 মাস আগে। তার মানে প্রায় 4 বছরের থেকে 2-3 মাস কম সময় তিনি জেলে ছিলেন। এই জেলে থাকা অবস্থায় তদন্ত সম্পূর্ণ হয়নি। ইডি সিবিআই তো কোর্টে দাঁড়িয়ে বলেছেন এবং তারপর কোর্ট তাকে বেল দিয়েছে। আর কতদিন সময় লাগাবেন কোর্ট জিজ্ঞেস করেছিল ওদের, না স্যার হয়ে গেছে। এবার সবকিছু হওয়া, জিজ্ঞাসাবাদও নিশ্চয়ই হয়েছে। এতদিন রাখলেন, আবার কি জিজ্ঞাসাবাদ করবেন? যদি কোনো কাগজপত্রের দরকার হয়, সেই কাগজপত্র আনতে আজকে যাবেন পার্থবাবুর বাড়িতে? তার মানে পুরো জিনিসটাই ভাঁওতা, পুরো জিনিসটাই হচ্ছে ভোটের আগে একটা ন্যারেটিভ তৈরি করা। এই দেখো যাচ্ছি ইডি সিবিআই। এই ঘটনার জন্যই ইডি সিবিআই কে ব্যবহারের জন্যই দুটো ঘটনা হচ্ছে। এক, ইডি সিবিআই এর ওপরে মানুষের বিশ্বাস চলে গেছে, আর ইডি সিবিআই কে ব্যবহার করার জন্য অমিত শাহের ওপর বিশ্বাস চলে গেছে মানুষের।